আজকে আমি আর মাননীয় মেয়র সাহেব বিশেষ করে প্রথমে চানগাঁও সান্নিয়ে শত করে যে ওখানে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে এখন 200 থেকে 300 পরিবার ওখানে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়েছে। এরপরে আমরা এখন ওয়াজিদে যাব, আমরা হাজিরপুল 3 নম্বর ওয়ার্ড হাজিরপুল যাব। আমরা যারা বিশেষ করে জলবন্দী অবস্থায় আছে, এখানে বিশেষ করে পানি নিষ্কাশন হতে পারছে না। এই এলাকায় চানগাঁও এবং 3 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। আমরা চাচ্ছি কীভাবে এগুলিকে পানিগুলিকে নিষ্কাশন করে জনগণকে দুর্ভোগ থেকে আমরা তাদেরকে যেন রক্ষা করতে পারি, সেটাই ব্যবস্থা করছি। আজকে আমরা এখানে চানগাঁও শমশের পাড়া সহ বিভিন্ন জায়গায় যেখানে পানি জমা আছে সেখানে আমরা এসেছি। বেশ কিছু অংশে পানি সরে গেলেও বেশ কিছু অংশে এখনও রয়ে গেছে। সেই পানিগুলো আমরা কীভাবে ড্রেন আপ করা যায়, আমি এলাকার সংসদ সদস্য মাননীয় এরশাদুল্লাহ সাহেব সহ আমরা এখানে এসেছি। আমাদের এলাকার লোকজন সেখানে লোকেট করছে, কী করলে পরে আমরা একটা সুদূর প্রসারী ভালো ফলাফল এখানে আমরা পাবো। আপনারা জানেন যে গতকাল পর্যন্ত 1080 মিলিমিটার এই বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি 4-5 দিনে হয়েছে। কাজে প্রত্যেকটা জায়গা যেখানে নিচু সেখানে পানি জমা আছে, যেখানে ড্রেন হতে পারছে না সেখানে জমা আছে। তবে শহরের আমি যতটুকু দেখলাম 80% জায়গায় মোটামুটিভাবে ড্রেন হয়ে গেছে, এবং শুধু 20% জায়গাতে যেখানে এই নিচু এলাকা চানগাঁও এলাকা এবং মহড়া এলাকা ওয়াজিদিয়া 3 নম্বর ওয়ার্ড আমরা এই হাজিরপুর এইসব এলাকায় আমরা যাচ্ছি, এবং এখানে আমরা কিছু ত্রাণ সামগ্রীও নিয়ে এসেছি, যাতে করে এখানে শেল্টার সেন্টারে আছে আমরা সেগুলো দিচ্ছি। তো যাই হোক, আমরা চাই যে একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদের সুফল দেওয়ার জন্য, জনগণকে সুফল দেওয়ার জন্য। কারণ এখানে অতীতে যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে আওয়ামী লীগের গত 16-17 বছরে অপরিকল্পিত নগরায়ন এবং উন্নয়ন যারা করেছে, ইভেন ড্রেইনগুলোতে কোনো ছিদ্র সেখানে রাখেনি, পুরা সিমেন্টিং করে দিয়েছে। এখানে স্ল্যাবগুলো যে উঠানোর কোনো সুযোগ নেই। কাজে সব মিলে আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। পাশাপাশি রাস্তাগুলোকেও এখন এই 4-5 দিনের টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে, সেগুলোরও অনেক কাজ বাকি আছে। এগুলো অনেক প্যাচআপ থেকে শুরু করে নতুনভাবে রাস্তা সংস্কার করতে হবে। কাজে ওভারঅল হিউজ একটা আমাদের খরচ আছে, আমি দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন। তো ওভারঅল জনগণের স্বার্থে আমরা কাজ করছি, এবং জনগণকে সুফল দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এই কাজ থাকবে। এবং আমরা এখন চট্টগ্রাম শহরের শুধু চানগাঁও মহড়া নয়, আমরা পতেঙ্গা মাইজপাড়া সহ বিভিন্ন জায়গায়, হালিশহর সহ যেসব জায়গায় মানুষ পানিবন্দী ছিল সেই সব জায়গায় আমরা লোকেট করে কীভাবে পার্মানেন্ট একটা সলিউশন আমরা দিতে পারবো, এই জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। ধন্যবাদ। রাস্তার কিন্তু একটা 2 নম্বর এখানে সেনাবাহিনী বলা হয়েছে বৃদ্ধি করছে, সে 80 সিদ্ধান্ত পারমানেন্টলি আমরা দেখবো হোয়াট ইজ দ্য প্রবলেম, কি কারণে পানিটা নামে। সেই ক্ষেত্রে আমরা আবার একত্রিত হয়ে প্র্যাকটিক্যালি এসে আমাদের যারা ইঞ্জিনিয়ার তাদের পরামর্শ অনুযায়ী আমার মনে হয় এলাকা মানুষের এলাকা ওনাদের কথা শুনবো, ওনাদের কথাবার্তা আর জমা ছিল না। আপনি বলেন যে এখানে কি করলে আমরা একটা ভালো ফল পাই, বিকজ আপনি তো এক্সপেরিয়েন্স। যে রিটার্নিং ওয়ালটা হয়েছে স্যার, আগে এইটা স্যার ওপেন ছিল, এই পানিগুলো দ্রুত খালি চলে যেত অটোমেটিক, কিন্তু এখন ঘেরা দেওয়ার জন্য সেখানে শুধু একটা পোর্শন আমরা খুলে দিতে পারছি এই ব্রিজের পাশে। এখন যদি আমরা একাধিক এদিকে যদি অপশন রাখি নামার, তাহলে হয়তো এই পানিগুলো আরো দ্রুত নেমে যাবে স্যার। এটা একটা রিটেনিং ওয়াল। হ্যাঁ, রিটেনিং ওয়াল। পার্মানেন্টলি আমরা কি পার্মানেন্টলি আমরা আরেকটা স্যার উত্তরাখাল, আমার উত্তরাখালটা আপনার এবং আপনার লালাখাল, এই খালগুলো উত্তরাখাল দিয়ে পানিটা প্রবাহিত হয়। উত্তরাখালটা মানে ব্রিজের নিচে এখনো মাটি রয়ে গেছে, গভীরতা কম। এটা পুরোটাই উত্তরাখালটা কাটাইতে হবে। কাটানো যাবে স্যার, আমাদের সিটি কর্পোরেশন না স্যার, এখনো